হ্যালো 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 হ্যালো, আধা ঘন্টা ভিডিও এডিট করছিলাম, পরে পুরোটা আবার কেটে দিয়েছি। আবার প্রথম থেকে করা লাগতেছে। আচ্ছা, তো আমরা আবার প্রথম থেকে সব শুরু করি। ওকে, এখন হলো যে আমাদের এই তোমার বাকি দুটো তো ভিডিও পাঠিয়ে দিয়েছি। ওই যে দুটো ভিডিও পাঠিয়েছিলাম না, ঠিক আছে, তো ওখানে 15 মার্ক, আর এখন হলো 5 মার্কের ভিডিও করব। তো 5 মার্কের জন্য আমাদের জাস্ট দুইটা স্লাইড প্যাকেজ আর এক্সেপশন তো গতকাল করেছি, জন্য এই কুইজে নাই। খালি প্যাকেজটা আছে, ইজি জিনিস। ইন্টারফেস তো আরো ইজি। আচ্ছা, আমাদের এরকম একটা আমাদের এই স্যার, এখন আমরা যে স্যাম্পলটা দেখবো, এই প্র্যাকটিস 15টা মূলত এরকম। তো এখানে তোমার হলো যে একটা প্যারেন্ট আছে, যে প্যারেন্টের নাম হলো অ্যাকাউন্ট। চাইল্ড দুইটা আছে, একটা হলো সেভিংস অ্যাকাউন্ট আর একটা হলো তোমার হলো যে ফিক্সড অ্যাকাউন্ট। আর এইটা হলো তোমার কাস্টমার, আর হলো এটা হলো তোমার কাস্টমার। আর কাস্টমার আর অ্যাকাউন্টের সম্পর্ক হলো ওয়ান ওয়ান ইস টু মেনি। এখানে ওয়ান টু মেনি দিচ্ছে আর কি, ওয়ান টু ওয়ান ধরতে পারে, ওয়ান টু মেনি ধরতে ই করার। আর ওয়ান টু মেনি, ওয়ান টু ওয়ান হলে এখানে তোমার ওয়ান, আর এখানে ওয়ান লিখলে বেস্ট। আর ওয়ান টু মেনি হলে তোমার এখানে তোমার হলো যে ওয়ান, যেটা 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 ওয়ান টু মেনি, যেটা ওয়ান ওটা ওয়ান, আর সামনে লিখবি হলো যে 1.2, 1,2,3, ডট ডট এন। তো মেনি বোঝায়। আর আমাদের তো তোমার আমাদের যেই লেকচার এইটা ছিল, এটার মধ্যে তো ওয়ান টু মেনির কনসেপ্ট তেমনভাবে লেখে নাই। তো আমরাও জাস্ট খালি হলো জাস্ট জয়েন করে দিব, লিখবো না যেটা ওয়ান টু ওয়ান না ওয়ান টু মেনি। হ্যাঁ, ওকে। এখন হলো যে এখানে, আর হলো তোমার এখানে এই কাস্টমার যেটা আছে, কাস্টমার হলো যে কিছু জিনিসপত্র অন্য একটা সেপারেট তোমার এই কি বলে, ইনস্টেন্স ইনস্টেন্স ক্লাস থেকে কিছু টপিকগুলি কাস্টমার নিছে, যেগুলি তোমার ওভাররাইড করা লাগে। ইনস্টেন্স ক্লাসে যা কিছু নিয়ে আসবো, ইন্টারফেস লিখে ওইটা হলো আমার ওভাররাইড করা লাগে। আচ্ছা, তো আমরা এখন তাহলে যেহেতু আমরা ইসের কথাই বলতেছি, ইন্টারফেসের কথা বলতেছি, ইন্টারফেসটা আমরা দেখি। হ্যাঁ, তো ইন্টারফেসটা হলো তোমার অ্যাবস্ট্রাক্টের কথা বলছি, অ্যাবস্ট্রাক্ট কথা না বললাম, ফাইনালের কথা বলছি। ফাইনাল স্যার ইউজ করছে কাস্টমারের এখানে, ফাইনালে এখানে ইউজ করছে, তো ফাইনাল কথা আমি বলতেছি না। তো এখন জাস্ট হলো আমাদের মেন যে ইন্টারফেসটা আছে, ওইটার কনসেপ্টটা আমরা ক্লিয়ার করতেছি। ইন্টারফেস এখন ইন্টারফেস লেখার নিয়মগুলো এখানে দিয়েছে। আমাদের ইন্টারফেস কোথায়, ইন্টারফেস ফিক্সড অ্যাকাউন্ট ওয়ান টু ওয়ান, যেটা ইন্টারফেস প্যাকেজ দরকার নাই, তো এটা দরকার নাই, পার্টনার দরকার নেই। আচ্ছা, তো ইন্টারফেসটা হলো যে ধরো যে এইখানে তোমার পাবলিক ইন্টারফেস দিয়ে একটা ইন্টারফেসের নাম দিছে, দেওয়ার পরে এখন এই এই ক্লাসের আন্ডারে জাস্ট খালি তিনটা অ্যাবস্ট্রাক্ট, দুইটা দুইটা হলো অ্যাবস্ট্রাক্ট মেথড লিখছে, আর একটা তোমার হলো যে ক্লাস লিখছে। কি বলে, মেথড তো উপরে দুইটা, তিনটে মেথড। আচ্ছা, এখানে স্যার ভুল করছে, এটাও ভুল করছে ভাই। এখানে অ্যাবস্ট্রাক্ট হবে স্যার, এখানে কোনো কিছুতে ভুল হয়েছে। আমি ভুলটার জন্য পুরো আধা ঘন্টা ভিডিও কাটছি, বাট এই যে দেখ, এটা অ্যাবস্ট্রাক্ট মেথড, এটা অ্যাবস্ট্রাক্ট মেথড, এখানে এটা অ্যাবস্ট্রাক্ট মেথড হবে। আর স্যার এটা লেখে নাই, বুঝছিস? এটা অ্যাবস্ট্রাক্ট মেথড হবে, কারণ অ্যাবস্ট্রাক্ট না লিখলে তো তোমার এই কমা কোরেশন দেওয়া যাচ্ছে না। আমরা যদি একটু স্লাইডটা দেখি, দেখি স্যার ইউজ করছে কীভাবে, অ্যাবস্ট্রাক্ট কোথায় যখন স্যার এখানে যখন লেখা হয়েছে, এই যে অ্যাবস্ট্রাক্ট পাবলিক অ্যাবস্ট্রাক্ট এভাবে লেখাই লাগে। দ্য কিওয়ার্ড অ্যাবস্ট্রাক্ট ইজ ইউজ টু ডিনোট দ্য ইন্টারফেস। তো সরি, অ্যাবস্ট্রাক্ট কই ইন্টারফেস, তাই না? তো ইন্টারফেসে লেখা মাস্ট। তো স্যার এখানে এখানে আসলে স্যার লিখতে যে একটু ভুল করছে। আর ইন্টারফেস দেখাচ্ছে, অ্যাবস্ট্রাক্ট কথা বলতেছে কেন? আচ্ছা, কোথায় অ্যাবস্ট্রাক্ট, কোথায় অ্যাবস্ট্রাক্ট যাওয়াই লাগবো। এই যে অল দ্য মেথড ইন এন ইন্টারফেস আর, ও আচ্ছা, এ তো ভুলেই গেছি। আচ্ছা ভাই, প্রথম থেকে পড়ি ভাই, আমি ভুলে গেছি, অনেক গ্যাপ পড়ে গেছে তো। আচ্ছা, তাহলে ইন্টারফেস ইজ জাস্ট লাইক অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস, বাট ইট ডাজ নট হ্যাভ এনি রেগুলার মেথড অর নন অ্যাবস্ট্রাক্ট মেথড ইন ইট। কোনো ধরনের তোমার অ্যাবস্ট্রাক্ট নর্মাল রেগুলার ক্লাস নাই। যেটা হলো তোমার নর্মাল রেগুলার ক্লাস মিশে, তো তোমার কোনো অ্যাবস্ট্রাক্টলেস ক্লাস মেথড আর কি। তো কোনো ধরনের রেগুলার মেথড নাই, সবগুলি মেথডই তোমার অ্যাবস্ট্রাক্ট মেথড হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে হলো ইন্টারফেসটা হলো তোমার এক ধরনের অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর কি। আচ্ছা, তো হলো যে এখানে তোমার হলো যে যত ধরনের আমরা তোমার করবো, যে উই ক্যান নট ক্রিয়েট এনি অবজেক্ট। এখানে কোনো ধরনের এই যেই ক্লাসটা ক্রিয়েট করবো, এই ক্লাসে কোনো ধরনের তোমার অবজেক্ট ক্রিয়েট করা মানে ক্রিয়েট করা যাবে না। কারণ হলো যে যখন তোমার কোনো কোনো ক্লাস যখন ইন্টারফেস হয়, এই যে তোমার এখানে যেরকম আমরা স্যার লিখছে, কই গেল কোডটা আমার সামনে নিয়ে এসে রাখবে, এই যে যখনই তোমার হলো যে
ইন্টারফেস লেখায় পাবলিক ইন্টারফেস মাই ওয়ান টু মেনি অ্যাসোসিয়েশন। এই ইন্টারফেস মিনসই হলো তোমার অ্যাবস্ট্রাকশন তো ক্লাস, তো এইটা পুরোটা ক্লাসটা অ্যাবস্ট্রাকশন ক্লাস হয়ে যাবে। এর জন্য তোমার আর যেহেতু হ্যাঁ অ্যাবস্ট্রাকশন ক্লাস হয়ে যাবে, এর জন্য তোমার এইটার কোনো ধরনের অবজেক্ট, এই ক্লাসের কোনো ধরনের অবজেক্ট ক্রিয়েট হবে না। এক তো এটা দেন হলো এটার ভিতরে তুমি যাই লিখবে না কেন সবগুলি তোমার মেথড হওয়া লাগবে। এখন তুমি মেথডের আগে যদি তুমি এখানে অ্যাবস্ট্রাক্ট লেখো তাও এটা তোমার এই তাইলে হলো যে এটা তো তোমার অ্যাবস্ট্রাক্ট মেথড হবেই। কিন্তু তুমি যদি তাও আর যদি তুমি মেথড নাও লেখো মানে অ্যাবস্ট্রাক্ট যদি তুমি এখানে নাও লেখো তাও এই ইন্টারফেস ক্লাসের মধ্যে সব ধরনের মেথডই অ্যাবস্ট্রাক্ট মেথড হয়ে যাবে। যখন এটার মধ্যে ভয়েড দিয়ে ই করছে এখানে কোনো অ্যাবস্ট্রাক্ট লেখা নাই কিন্তু তাও এই মেথড এটা তোমার অ্যাবস্ট্রাক্ট মেথড হয়ে যাবে এই আর কি। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট মেথড মনে আছে তো? অ্যাবস্ট্রাক্ট মেথড হলো যে এমন একটা মেথড যে মেথডের কোনো ধরনের সেকেন্ড ব্রেকেট যেটা দিই সেকেন্ড ভিতরে লিখে আমি মেন কোড লিখি না, ওইটাকে বলা হলো বডি। তো ওই বডি নাই, বডির বদলে কমা কোটেশন দেওয়া। তো এই ধরনের যত ধরনের মেথড হবে সব ধরনের মেথড তোমার হলো যে ওই মেথডগুলোকে অ্যাবস্ট্রাক্ট মেথড বলে। ইন্টারফেসের ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট মেথড তুমি ডিক্লেয়ার করলেও চলে আবার না করলেও চলে। হ্যাঁ, ইন্টারফেসে তোমার যখন কোড লিখবা মেথড বানাবা। তো এগুলির প্লাস পয়েন্ট হলো এই যে আমাদের এখানে লিস্ট করে রাখাটা হয়, এখানে আমরা লিস্ট করে রাখি তখন আর হলো আমাদের যেই কোনো ক্লাসে যদি দরকার পড়ে তখন এখান থেকে আমরা এই মেথডগুলিকে নিয়ে এসে এই মেথডগুলির নাম সহ মেথডগুলিকে নিয়ে এসে আমরা ওভাররাইট করে ওখানে কাজ ইউজ করি। তো এটা হলো ইন্টারফেসের প্লাস পয়েন্ট। তো ইন্টারফেসটা হলো ধরো যে তোমার এই যে এখানে তোমার আমরা এটা তো দেখলাম যে পাবলিক ইন্টারফেস ওয়ান টু মেনি অ্যাসোসিয়েশন। তো ওয়ান টু মেনি অ্যাসোসিয়েশনের মধ্যে তিনটা মেথডের নাম জাস্ট দেওয়া আছে, মেথডগুলি কোনো কাজ সেট করে দেওয়া হয়নি। তো কাজ সেট করে হলো ওভারলোড করে ওভাররাইট ওভাররাইট কনস্ট্রাক্ট ওভারলোড। ওভারলোড আচ্ছা। মেথড ওভার হুম হুম আচ্ছা। তো এটা মূলত তোমার হলো যে ওভারলোড আর ওভাররাইট। আচ্ছা, ওভারলোড হলো তোমার অনেকগুলি প্যারামিটার থাকে, আর ওভাররাইট হলো তোমার তোমার কোনো ধরনের ভিতরে মেথড থাকবে না, বডি থাকবে না, তুমি হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট বডি ক্রিয়েট করে তুমি করতে পারবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো হলো যে এখন হলো তোমার যেটা দেখতেছিলাম তোমার ওভারলোড ওভাররাইট ওটা তো গেল ইন্টারফেস। তাহলে হচ্ছে মেথড তোমার হলো মেথড ওভাররাইড হবে এটা। হ্যাঁ, মেথড ওভাররাইড হবে। তো হলো যে এটা তুমি মেথড ওভাররাইড করা হবে। তো হলো তোমার যে তোমার অ্যাবস্ট্রাক্ট মেথডগুলি সবসময় মেথড ওভাররাইড করে তোমার ডাকা লাগে। তো হলো যে উই ক্যান ক্রিয়েট কোনো ধরনের ওই ক্লাসটার হলো যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বা তোমার হলো যে তোমার ইন্টারফেস ইউজ করে তো ওই ক্লাসটা এক ধরনের অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে যায়। তো এই ক্লাসগুলি হলো তোমার কোনো ধরনের অবজেক্ট ক্রিয়েট করা যায় না। ইন্টারফেস আর বাই ডিফল্ট পাবলিক, এটা তোমার ডিফল্টই পাবলিক হয় ইন্টারফেস। আচ্ছা, তো হলো যে তোমার ইন্টারফেস আর বাই ডিফল্টলি পাবলিক, তোমার এখানে তো স্যার মনে হয় ইন্টারফেসের সময় পাবলিক ইউজ করছে। আচ্ছা, এগুলো তো বাই ডিফল্টলি পাবলিক হয়ে যায়। ইন্টারফেসেস আর বাই ডিফল্টলি পাবলিক, ইন্টারফেসেস আর বাই ডিফল্টলি পাবলিক। আচ্ছা, এই ইন্টারফেস বাই ডিফল্টলি পাবলিক, ইন্টারফেস আর বাই ডিফল্টলি পাবলিক মোস্ট গেল ভাই এমসিকিউ আসবে ভাই। ইন্টারফেস থেকে ইউজ এমসিকিউ আসবো যদি এমসিকিউ কালকে আসে ফর শিওর, ইউজ এমসিকিউ আসবো if sure যদি হয় তো। আচ্ছা, তো হলো হচ্ছে an interface may have attributes, আচ্ছা attributes থাকতে পারে but their attributes are by default public static। আরে বাবা, an interface may have attributes, ইন্টারফেসের অনেক ধরনের অ্যাট্রিবিউটস থাকতে পারে but these attributes are by default public attributes।
কোনো ধরনের কনস্ট্রাক্টর না এটার মধ্যে। all the methods of the interfaces are by default public and abstract. আচ্ছা, an interface may have attributes, attribute থাকতে পারে, but these attributes are by default public, static and final all the same time. বাপরে, কিন্তু স্ট্যাটিক অ্যান্ড ফাইনাল, আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট, বাট আমাদের এটা কোথাও ইউজ করানো হয় নাই যে ইন্টারফেসের মধ্যে তোমার অ্যাট্রিবিউট থাকবে। হ্যাঁ, এগুলো তো, ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমার সবগুলি আবার হওয়া লাগবে, তোমার এই সবগুলি তোমার ফাইনাল অ্যান্ড স্ট্যাটিক হওয়া লাগবে, অনেক ক্রিটিক্যাল জিনিসটা তাহলে। আচ্ছা, মানে এইটুকু ক্রিটিক্যাল, যদি এমসিকিউতে আসে তাহলে তো মাথায় রাখতে হবে যে তোমার এটা বাই ডিফল্ট হয়, ডিফল্টলি পাবলিক হয়, তার পাশাপাশি ওটা স্ট্যাটিকও থাকে। স্ট্যাটিক মিনস হলো কি, ওটা যেখানে যেখানে ইউজ করবো না কেন সব জায়গায় ওই মানটা সেম সেম থাকবে, মানে ওই অ্যাট্রিবিউটের মানটা সেম থাকবে। এবং ফাইনাল হলো কি, তোমার ওই মান কখনো পরিবর্তন করা যাবে না। তো হলো যে এই তিনটা জিনিস, যদি হলো কোনো ইন্টারফেসের মধ্যে তোমার কোনো অ্যাট্রিবিউট থাকে, মানে হলো তোমার ইন্টারফেস, অ্যান ইন্টারফেস হ্যাভ মেনি অ্যাট্রিবিউটস, মে হ্যাভ মেনি অ্যাট্রিবিউট, attributes থাকতে পারে, but these attributes are by default public, static and final all the same time. and তোমার ওটা চিন্তা করা লাগবে না, ইন্টারফেস নিয়ে তো কখনো ইয়ে আসে, ইন্টারফেসে কোনো অ্যাট্রিবিউট দিয়ে আমাদের আসবে না। An interface does not have any constructor. All the methods of an interface are by default public and abstract. এটা তো বললামই যে, আর হলো তোমার এই প্রত্যেকটা মেথডগুলি আমাদের পাবলিকলি, ডিফল্টলি পাবলিক হয়ে যায় এবং অ্যাবস্ট্রাক্ট হয়ে জানি, বাট পাবলিকলি ডিফল্ট হয়ে যায়, এটা তোমার এখানে লিখছে। এখন আমাদের সবসময় পাবলিক করতে হবে, কোনো জিনিস পাবলিক থাকতে হলে পাবলিক লেখাই লাগে, প্রাইভেট থাকতে হলে ওই জিনিসটা প্রাইভেট লেখাই লাগে, এটা লেখা লাগবেই। হ্যাঁ, তো এটা আসলে জাস্ট খালি বলতেছে যেগুলি প্লাস পয়েন্ট কি, বাট এগুলি এত আমার ইম্পর্টেন্ট আছে, আর ক্লাস যেগুলো বেসিক, যেগুলো আছে মেইন বেসিকগুলি থেকে কোয়েশ্চেন আসবে। আচ্ছা, আর এখানে তেমন কিছু না দেখাবো। এটা এখানে হলো তো ক্লাসেসের ক্ষেত্রে এক্সটেন্স হয়, আচ্ছা ইমপ্লিমেন্টস হয়, আর ইন্টারফেসের ক্ষেত্রে খালি এক্সটেন্ড হয়, ইমপ্লিমেন্টস হয় না। মানে হলো তোমার একটা ক্লাসের মধ্যে ক্লাস এক্সটেন্ড করা যায়, কিন্তু তোমার হলো যে ক্লাস ইন্টারফেস ইমপ্লিমেন্ট করা যায়, আর হলো তোমার ইন্টারফেসের মধ্যে জাস্ট হলো তোমার এক্সটেন্ড করা যায়, ইন্টারফেসের মধ্যে আছে এক্সটেন্ড করা যায়। আচ্ছা, এটা তোমার একটা ইউনিক জিনিস। এখানে এটা বলতেছে যে তোমার ধরো এইটা একটা হয়ে গেল, এইটা একটা তোমার, এটা কি ইন্টারফেস মেথড, ইন্টারফেস ক্লাস, তাই না? আরেকটা ইন্টারফেস ক্লাস আছে, ওইটা করছে কি, তোমার এটার থেকে ইনহেরিট করছে, মানে তোমার এই দুটো ক্লাসের মধ্যে আবার হলো তোমার চাইল্ড প্যারেন্টের একটা কনসেপ্ট আসবে। যদি এরকম হয় দুইটাই, তাহলে হলো তোমার তোমার হলো ইন্টারফেস। তো হলো যে প্রথম ইন্টারফেস মানে প্যারেন্ট ইন্টারফেস যেটা থাকবে, ওটার সবগুলি অ্যাবস্ট্রাক্ট মেথডগুলি চাইল্ড ইন্টারফেস তোমার ক্লাস পাবে আর কি, বুঝছো? তোমার প্যারেন্টের থেকে তোমার হলো চাইল্ড সব পাবে। চাইল্ড কীভাবে, প্যারেন্টের যতগুলি তোমার অ্যাবস্ট্রাক্ট ক্লাস বা মেথড, মানে অ্যাবস্ট্রাক্ট মেথড যতগুলো আছে সবগুলি ও পাবে। তো মনে ধরো যে তোমার এখানে তোমার তিনটা লিখছি, আরেকটা ক্লাস লিখলাম, লিখে ইন্টারফেস ক্লাস লিখে এক্সটেন্ড দিলাম, এক্সটেন্ড দিয়ে, বা হ্যাঁ এক্সটেন্ড দিয়ে তোমার হলো যে এক্সটেন্ড তোমার ওখানে বলছে এক্সটেন্ড দিতে, তো এক্সটেন্ড দিতে, কারণ আমরা তো এখানে তোমার ইন্টারফেসের সাথে জয়েন করতে হলে ইন্টারফেসই বললাম, আমরা ইউজ করি ইন্টারফেসের সাথে জয়েন করতে হলে ইন্টারফেসই জয়েন করি। দেখো তোমার হলো যে এই যে কোনো একটা ক্লাসের সাথে হলো যে ক্লাসের সাথে যে ক্লাস কি কাস্টমার সাথে যদি আমরা অন্য একটা ইন্টারফেস কী বলে জানি ইমপ্লিসিট ক্লাস যদি জয়েন করতে যাই, তো ইমপ্লিমেন্টস লিখি, তাই না? আচ্ছা, যেমন তার মানে হলো যে ইমপ্লিমেন্টস লেখে তখনই যখন হলো ওই মেথডগুলি এখানে ওভাররাইড করা হবে, তখনই চাইলে হবে, কারণ আমাদের ইমপ্লিমেন্টস তো এখানে লিখছে। আর এক্সটেন্ডের ক্ষেত্রে হলো এক্সটেন্ডস মানে হলো তোমার ইন্টারফেসের থেকে, ইন্টারফেসের মধ্যে যদি অন্য একটা ইন্টারফেসের ক্লাসগুলির মেথডগুলিকে ইনহেরিট করা হয়, তো হলো তখন তোমার এখানে এক্সটেন্ড হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এটা অনেক কমপ্লিকেটেড জিনিস, বাট
বেসিক ইজি আছে, বুঝলে একবার কাজ করলে হয়ে যাবে। দেখুন তোমার এখানে কি দিয়েছে, এখানে হচ্ছে পাবলিক ক্লাস এক্সটেন্ড আছে তোমার যেখানে করে দিয়েছে। তোমার হলো যে সব এখানে সবগুলি ই করছে, ইন্টারফেস, এটা ইন্টারফেস, এটাও করছে ইন্টারফেস, এক্সটেন্ড করছে, বিটাটার উপরেই দেয় নাই। আচ্ছা বিটার দেয় নাই, এখানে সব এক্সটেন্ড হয়েছে, এক্সটেন্ডস। আচ্ছা তাহলে হলো তোমার ইমপ্লিমেন্টস আর এক্সটেন্ড এই দুটার ক্ষেত্রে তোমার ইন্টারফেসের সময় ইমপ্লিমেন্টস আর এক্সটেন্স এই দুইটার ক্ষেত্রে কমা কমা দিয়ে তোমার পাশে যে দুইটা যদি ক্লাসের নাম লিখে, এটা ইলিগাল না, এটা লিগাল তাহলে এটার ক্ষেত্রে, হ্যাঁ। আচ্ছা আমি বুঝতেছি, কিন্তু তোমাদের যে বুঝাইতেছি আল্লাহ জানে তোমাকে কি হইতেছে। তো এখন মেইন কথা যেটা হলো যে এইটা তোমার কই গেল, ভালো একটা উদাহরণ হলো তোমার এটা, এটা হলো একটা তোমার ইন্টারফেস টাইপের একটা ক্লাস, এই ক্লাসের নাম হলো ওয়ান টু মেনি অ্যাসোসিয়েশন। তো এখন এইটার মধ্যে জাস্ট খালি তোমার অ্যাবস্ট্রাক্ট মেথড তিনটা লেখা আছে, এটার কোনো ধরনের বডি নাই। তো এখন হলো যে আমাদের এইটার এই সিস্টেমগুলো ইউজ করার জন্য আমাদের সবসময় ওভাররাইট করা লাগবে। আর হলো যে এইটা আমরা কোথায় ওভাররাইট করছিলাম, কাস্টমার ফাইল, আর এটা তোমার হলো তোমার এই ফাইলটার নাম অন অন ওয়ান টু মেনি অ্যাসোসিয়েশন, এই ফাইলের সাথে এটা ওয়ান টু মেনি অ্যাসোসিয়েশন, আর এটার সাথে তোমার হলো তোমার কাস্টমার, এদের সাথে তোমার তোমার হলো যে ইন্টারফেস সিস্টেমে হলো তোমার জয়েন্ট আছে, এটা ভাবতে হবে আর কি। আচ্ছা তো হলো যে এখন এটার মধ্যে যেগুলি আছে এগুলি হলো যে আমরা কাস্টমারের মধ্যে হলো তোমার যে এখানে ইন্টারফেস লিখলাম, ইমপ্লিমেন্টস লিখলাম, কাস্টমার ইমপ্লিমেন্টস ওয়ান টু মেনি অ্যাসোসিয়েশন, ওই ক্লাসের নাম লিখে দিলাম, তাহলে এখন এদের জয়েন্ট হয়ে গেছে। এখন এটার মধ্যে যেটা ছিল যে মেথডগুলি যেগুলো কোনো বডি ছিল না, ওগুলি এখানে তোমার ওভাররাইট করে বডি বানাতে হবে এই আর কি। যেহেতু তোমার এখানে ভয়েড অ্যাকাউন্ট এই যে এটা আসছে, এখানে তোমার ওভাররাইট করা লাগতেছে, এখানে এটা আসছে, এটার পর একটা বডি বানানো লাগতেছে, এটা এখানে আসছে, এখানে উপর একটা বডি বানানো লাগতেছে, এরকম। আচ্ছা এখন তোমার এইখানে যেটা ছিল আমাদের হয়ে গেল, এই যে এইখানে ওই যে তোমার বলছিল তোমার পয়েন্ট রিমুভ, তোমার ওইখানে তোমার ম্যাথ হুগুলি যেগুলি থাকবে, এখন সে ওটা দরকার নাই, ওটা দরকার নাই, মাথায় খালি রাখলে হবে, যেগুলো মাছ মাথায় রাখতে রাখলে হবে, তাহলে তেমন ইম্পর্টেন্ট না এটাগুলি, হয়ে যাবে এটা। তো হলো যে ওগুলি জাস্ট ওখানে ওভাররাইট করে লেখা হয়েছে, এটা হলো তোমার আহ, এটা হলো তোমার কি ইন্টারফেস আর কিছু না। ইন্টারফেস করার জন্য হলো তোমার ফার্স্ট অফ অল হলো যে ক্লাসটা থাকবে যেখানে তুমি সব জাস্ট খালি যার নামগুলো দিতে যাচ্ছ, ওটা তোমার এখানে ইন্টারফেস লিখে লাগবে, পাবলিক ইন্টারফেস ম্যাথ ক্লাসের নাম, তারপরে এটা ইন্টারফেস ক্লাব, তারপরে তোমার হলো যে ইন্টারফেস ক্লাস সব কাস্টমারের সাথে এখন ওটা যদি ইন্টারফেস জয়েন করতে, তাহলে তোমার দুটো মাঝখানে লিখতে হবে ইমপ্লিমেন্টস, তাহলে তোমার জয়েন্ট হয়ে যাবে। দেন তুমি ওই যে মেথডগুলি ছিল, মেথডগুলি যেগুলি খালি নাম লেখা ছিল, ওর কোনো কাজ ছিল না ওগুলির, খালি নাম লেখা ছিল, কোনো কাজ ছিল না ওগুলির, ওইগুলির কাজগুলি তুমি এই কাস্টমারের মধ্যে নিয়ে এসে ওদের হলো যে নামগুলিতে কাজগুলি সেভ করে দিছো, সেট করে দিছো এই আর কি। হুম। আচ্ছা তাহলে তোমার ইন্টারফেস গেল, এখন তোমার হলো প্যাকেজ আর এক্সেপশন। প্যাকেজ আর এক্সেপশন খুব ইজি, তেমন কিছু না। প্যাকেজ মিনস কি, যে তোমার হলো যে দেখো আমরা ইউজুয়ালি যখন কোড লিখতাম, কোড লিখলে তোমার একটা এক জায়গাতে সবগুলি কোড একসাথে স্টার্ট ছিল, স্টার্টের সাথে তোমার সেভিংস অ্যাকাউন্ট, ফিক্স অ্যাকাউন্ট, কাস্টমার অ্যাকাউন্ট সবগুলি হলো তোমার একসাথে একটা ফাইলের মধ্যে, যে ফাইলের নাম হলো কি পলিমরফিক বিহেভিয়ার অফ অবজেক্ট, এটার মধ্যে ছিল, হ্যাঁ। কিন্তু আমরা এখন যেটা করতেছি গুছিয়ে করতেছি, যেরকম ধরি যে এই যে অল প্রিন্সিপালস এখানে আছে, এই ফাইলগুলি পড়লে হবে। অল প্রিন্সিপালস লেখছে বাট প্রিন্সিপালস ভুল করছে, আমি এটা যে আগে কেন দেখি নাই, যে এগুলো ভুল করছে, স্যার ধরা দেওয়া হচ্ছিল, স্যার ধরলে স্যার আগেবার যে কিছু ভুল করছিল ওটা দেখেছিলাম, তো ওটা এটাও দেওয়া হচ্ছিল রে, এখানে কিছু ভুল আছে ক্লাস এই ফাইলগুলিতে, বুঝছো, স্যার এগুলি জাস্ট করে বসাই দিয়ে দিয়েছিল, চেক করে নাই, মানে ভুল আছে। আচ্ছা তো এখন যেটা হলো যে আমাদের স্টার্ট করে সবসময় বাইরে থাকবে, এবং কিছু তোমার হলো যে ফাইল ফাইল করে অনেক অনেক কোডগুলো আমরা এখানে স্টোর করে রাখতে পারি, যাতে হলো যে আমাদের বুঝতে ইজি হয়, হ্যাঁ, সাজানো গোছানো থাকে আর কি, লাইফের মতো, আর তো আমাকে লাইফের মতো তো অগোছানো না হয়। আচ্ছা তো এখন হলো যে আমরা ধরো যে এখন আগে ছিল যে সবগুলি ফাইল একসাথে একটা ফাইলের মেইন ফাইলের মধ্যে ছিল, এখন প্রত্যেকটা জিনিস যেরকম তোমার হলো যে প্যারেন্ট ক্লাস, চাইল্ড ক্লাস, সবগুলি ইন্টারফেস, সবগুলি ডিফারেন্ট ডিফারেন্ট ফাইলের মধ্যে সেভ করা। এখন যদি আমি ওকে ডাকতাম তাহলে হলো বলতো যে আমি তো আমার এই একটা ফাইলের মধ্যে তোমার ওই যে তোমার যে প্যারেন্ট ক্লাস, চাইল্ড ক্লাস, যেগুলো সেগুলো তো একটা পাচ্ছে না, স্টার্ট স্টার্ট যাবা,
কারণ হলো যে সবগুলি তো ওর বাইরে নাই, সবগুলো তো ফাইলের মধ্যে। তো যখন তুমি ফাইলের মধ্যে সেভ সেভ করে রাখবো, এখন ফাইলের থেকে তোমার স্টার্টে যদি দরকার পড়ে ফাইলগুলি মানে ওই ফোল্ডারগুলি, মানে ফাইলগুলি যদি, তাহলে হলো যে ও যাতে হলো ফাইলগুলি নিয়ে ফোল্ডার থেকে বের করে নিতে পারে, মানে বুঝছো তো। তো স্টার্টে ধরো তোমার এখন প্যারেন্ট ক্লাসের দরকার, কিন্তু প্যারেন্ট ক্লাস তো সব ফোল্ডারের ভিতরে। এখন হলো যে ও যদি ওকে মানে অনুমতি দেওয়াটা, যে তুমি হলো যে এই ফোল্ডারের ভিতরে ঢুকে এই ফাইলটাকে ইউজ করতে পারবা, এই অনুমতিটা দেওয়ার নামই হলো তোমার এই তোমার কোথায় নাম এটার, প্যাকেজ আর কি। হ্যাঁ, তো হলো যে তোমার প্যাকেজ, আর হলো তোমার হচ্ছে ইম্পোর্ট যেটা আছে, আমরা তো ইম্পোর্ট জানি, প্যাকেজটাই হলো জানতাম না আমরা। তো এখন হলো যে মূলত যেটা তোমার কম্পিউটারের নিজের হলো এই জাভার নিজের হলো বিল্ট ইন প্যাকেজ আছে, যেগুলো হলো আমরা ইউজ করি, যখন java.io, java.lang, .star এগুলো যে আমরা ইউজ করি, এগুলো তোমার হলো বিল্ড ইন ল্যাঙ্গুয়েজ, বিল্ড ইন মানে হলো যে তোমার জাভা ফাইলের মধ্যে, ল্যাং ফাইলের মধ্যে ওর ল্যাঙ্গুয়েজের সিস্টেমে সব আছে আর কি। জাভা ফাইলের মধ্যে ইনপুট আউটপুটের মধ্যে অনেক ইম্পর্টেন্ট ভিতরে ইম্পর্টেন্ট সিস্টেমের যত ডিটেল জিনিস ফাইলগুলি আছে সবগুলি এখানে আছে আর কি, এরকম। তো আমরা এখন ইউজ করলে বুঝবো। যেরকম ব্যাপারটা হলো এরকম যে তোমার হলো যে এখানে কই গেল, এই যে স্টার্ট স্টার্ট রাখছি বাইরে। এখন এখন আমরা যদি এখন স্টার্ট রান করি, স্টার্ট কোথায় আমার, স্টার্ট কেসে হারায়, চলো স্টার্ট, এই যে আরে স্টার্ট কো আমার, জাভা অ্যাবস্ট্রাক্ট অ্যাকাউন্ট, ফিক্সড অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, বাল স্টার্ট ডিলিট কেটে গেছে। এটা হলো প্যারেন্ট, এটা তোমার ইন্টারফেস, ফিক্সড অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, চাইল্ড কেস আর অ্যাসোসিয়েশন। আচ্ছা, তো এখন আমাদের অনুমতি লাগবে। আমরা এখন ধরো যে স্টার্টে যদি যাই, যে এখন যখন আমরা বলবো যে আমাদের অ্যাকাউন্টের একটা ফিক্সড অ্যাকাউন্ট খুলো, এই যে এটা খুঁজতেছিলাম তখন, আচ্ছা ইরোর নাই বুঝছো, আমি আমি এটাই খুঁজছি। এটা কি ওই ফাইলই, এটা কি ওই ফাইলই? হ্যাঁ ওই ফাইলই, আমি ভুল দেখতেছি, আমি এই জিনিসটা খুলে নিই তখন এটা। আচ্ছা স্যারের কোনো ইরোর নাই বুঝছো, আমি এটা খুঁজে পাইতেছিলাম না, স্যারের কোনো ইরোর নাই, স্যারের কোনো ইরোর নাই ভাই, আমি ভুল বলতেছিলাম, আমি তখন এটা খুঁজে পেতেছিলাম না, এই যে এটা স্টার্ট, আমি তো এই যে এত কিছু লিখছি না, আমি বুঝিনি যে স্টার্ট, যেটা আমার ঠিক আছে। তো এখন মূলত হলো যেটা আমাদের, ধরো স্টার্ট ঢুকছি, ঢোকার পরে এখন অ্যাকাউন্টে জয়েন করলাম, তবে নিউ ফিক্সড অ্যাকাউন্ট করলাম। তো এটা কি, এটা কিসের অবজেক্ট, অ্যাকাউন্টের অবজেক্ট ক্রিয়েট করতেছি। এখন কম্পিউটারের এখন যখন ও যাবে যে এখন অ্যাকাউন্টের একটা অবজেক্ট ক্রিয়েট করতে, তখন দেখবে যে ওর স্টার্টের বাইরের মেইন ফাইলের বাইরে তো কোথাও কোনো অ্যাকাউন্টের নাই, মানে তোমার ওই ক্লাসের ফাইলই নাই। তাহলে ও ওই কী দেখে ও অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তখন ও ইরর দেখাবে। তো এর জন্য হলো যে আমরা হলো অনুমতি দিয়ে দিব যে তোমার প্যারেন্ট ক্লাস যেটা আছে, প্যারেন্ট ক্লাস ফাইল, এটার মধ্যে তোমার প্যারেন্ট ক্লাসের যা অ্যাকাউন্টের কোডটা আছে, তুমি হলো যে অনুমতি দিয়ে দেবো যে তুমি এই ফাইলের মধ্যে ইম্পোর্ট করে বা এই ফাইল থেকে এই ফাইল মানে ফোল্ডারের থেকে এই তোমার জাভার ফাইলটা ইম্পোর্ট করতে পারবা তোমার স্টারের মধ্যে, মানে স্টার ইউজ করতে পারবে ইম্পোর্ট করে আর কি। এটার জন্য আমরা ইম্পোর্ট ইউজ করি। তো হলো যে, তো ফার্স্ট অফ অল আমাদের এখন তো বুঝতে বুঝতে পারছো যে তোমার হলো যে এই আমাদের যে স্টার্ট ক্লাসটা আছে, স্টার্ট ক্লাসের হলো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তো ওর অ্যাকাউন্টের ফাইল লাগবে। এখন ফাইল তো বাইরে নাই, তো ওকে হলো আমরা জাস্ট হলো সিস্টেমের সাথে জয়েন করে, তোমার জাভার সাথে জয়েন করে দিব যে আমার অমুক ফাইলে অ্যাকাউন্ট নামের তোমার হলো যে একটা তোমার আছে, জাভার কোড আছে। এখন তুমি যদি কেউ যদি চায় এই কোডটা, তাহলে তুমি হলো যে ওকে দিবা, এরকম সিস্টেম করে প্যাকেজ করে দেওয়া। যে আমার হলো প্যাকেজ কীভাবে বোঝাই আমি, ধরো তোমার এই প্যারেন্ট নামের এই ফাইলটা একটা প্যাকেজ, জাভার সাথে জয়েন করে দিছে, জাভা সিস্টেমের সাথে ইন্টারফেস একটা প্যাকেজ জাভার সাথে সেট করে দিছে, বই চাইল্ড একটা প্যাকেজ, অ্যাসোসিয়েশন একটা প্যাকেজ। এখন যখন চাইল্ডের মধ্যে চাইল্ড প্যাকেজে ঢুকলে তুমি এই সবগুলির হেল্প নিতে পারবা, এরকম ব্যাপারটা। তো ধরো যে আমরা এখন ধরো যে এখন চাইল্ড স্টুডেন্ট স্টার্ট, এখন ধরো সবগুলোর মধ্যে আমরা প্যাকেজগুলো আমরা সেট করে নিই আর কি। তো হলো যে আমরা এই প্যাকেজগুলো বানাই নিই এখনও,
স্টার্ট যখন ই করলো, স্টার্ট যখন শুরু করলো রান করা, এখন দেখতেছে যে ওর বাইরে তো ওই ফাইলগুলো নাই, তো এখন ও ফাইল খুঁজে পাচ্ছে না, ইরো দেখাচ্ছে। তো তখন ওকে এখন হলো তখন আর ওই ফাইলগুলো তখন কোথায়, ফাইলগুলো এই প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে, এর জন্য ও ওখানে নাগাল পাচ্ছে না। তো এর জন্য আমাদের মেইনলি তো করা লাগতেছে কি, যে ওই ফাইলগুলির এক একটা মানে বাজার মার্কেটে যখন থাকে না, তো এক একটা করে প্যাকেজ বানায় না, প্যাকেজ বুঝতেছো তো, সেট টাইপের আর কি। তো হলো যে এইরকম ধরো চাইল্ডের মধ্যে ওখানে 3টা বাচ্চা আছে, তো এরকম চাইল্ডের একটা প্যাকেজ। তো এখন হলো যে এখন এই প্যাকেজ ফোল্ডার, এই একটা বক্সের মধ্যে অনেক ধরনের তোমার চাইল্ড আছে, এই বোঝানোর জন্য এটা একটা প্যাকেজ বানিয়েছে। তো এই প্যাকেজটা হলো তোমার বাজারের মধ্যে ছেড়ে দেওয়া, বাজারটা হলো এখানে যাবা। হ্যাঁ, জাভার মধ্যে ছেড়ে দেওয়াটা আমি অনেক ক্রিটিক্যালি বুঝাচ্ছি নাকি আল্লাহ জানে। যে জাভাটা হলো তোমার মেইন সোর্স আর কি, বুঝছো, জাবার সাথে তোমার হলো যে এই ফাইলটার পরিচয় করে দেওয়া লাগবে, মেইন কথা যেটা জাবার সাথে এই ফাইলটা পরিচয় করে দেওয়া লাগবে, যাতে হলো তোমার ওই যদি কেউ যদি কোনো যদি মেইন স্টার্ট, যখন স্টার্ট জাবা যদি চায় কোনো ফাইল, তাহলে হলো তোমার ওখান থেকে ওই ফাইলের থেকে জিনিসপত্রগুলি ইম্পোর্ট করে ওর ইউজ করতে পারবে, বুঝছো। তো এর জন্য হলো তোমার এইগুলিকে একটা প্যাকেজ বানায় রাখে, যেগুলি একটা বুঝতে স্টোরেজ বা একটা প্যাকেজের মতো আর কি। যে তোমার ধরো যে স্টার্ট বলতেছে যে আমার একটা চাইল্ড বানাবো, মানে চাইল্ডের একটা অবজেক্ট বানাবো, তাহলে আমার জন্য হলো যে এই প্যাকেজটাকে রাখবে, ডেকে বলবে যে আমি এখান থেকে এই প্যাকেজে ঢুকবে আর কি, ঢুকে এখান থেকে যে জিনিসগুলো আছে যে কোনো একটা প্যাকেজ, যে কোনো একটা চাইল্ড ধরে ওই চাইল্ডের একটা অবজেক্ট বানাবে, এরকম আর কি। তো এর জন্য হলো যে আমাদের মেইন কথা যেটা করতেছি, যে আমরা হলো যে এখন স্টার্ট ঢুকলাম, স্টার্ট ঢোকার পরে আমরা এখন স্টার্ট যখন কোড রান করতে গেলাম, দেখলাম যে অ্যাকাউন্ট লাগতেছে, কারণ অ্যাকাউন্টটা আমাদের বাইরে নাই। তো এখন আমরা হলো জাভাকে এখন হলো তোমার এর জন্য তোমার আমাদের অ্যাকাউন্টের জন্য অ্যাকাউন্ট কোথায় আছে, অ্যাকাউন্ট হলো তোমার আছে হলো যে অ্যাকাউন্ট ফাইলে আছে, অ্যাকাউন্ট হলো তোমার অ্যাকাউন্ট আছে হলো তোমার প্যারেন্ট ফাইলে। তো এই জন্য হলো যে প্যারেন্ট ফাইলটাকে আমরা হলো ইম্পোর্ট করে নিয়েছি, যেরকম তোমার ইম্পোর্ট প্যারেন্ট ডট স্টার। এটার মানে হলো তোমার, আমি অনেক ক্রিটিক্যাল করে বুঝাইতেছি, এর জন্য আমার কাছে মানে মনে হয় যে আমি কি বুঝাইতে পারতেছি নাকি না, আর বুঝতে পারবে কি না, একটু বিরক্ত লেগে যায়। আচ্ছা, এর জন্য কোড রান করে দেখানোটা ইজি হয়, এতভাবে বুঝতে গেলে সব এলোমেলো হয়ে যায়। আচ্ছা, আমরা নর্মালভাবে দেখি ভাই, নর্মালভাবে দেখি। মেন কথা হলো তোমার অ্যাসোসিয়েশন, ধরো যদি দেখি অ্যাসোসিয়েশনের মধ্যে তোমার আছে কি, এই কাস্টমার ফাইলটা আছে। হ্যাঁ, এখন ডাইরেক্ট যদি স্টার্ট যদি রান করি তখন ও ফাইলগুলো পাবে না। তো এর জন্য হলো যে যাতে করে খুঁজে পাওয়ার জন্য আমাদের কাস্টমারের মধ্যে একটা কোড করে নেওয়া লাগে। কোডটা হলো যে প্যাকেজ বানানো লাগে, এই যে ফাইলটা আছে, ওই এই কাস্টমার যেই ফাইলটাতে আছে, এই ফাইলটার একটা প্যাকেজের সিস্টেমে নিয়ে আসা লাগে। যখন একটা প্যাকেজ বানায় তখন হলো যে যখনই এই ফাইলটা যখনই ইম্পোর্ট করা হবে বা কোনো কেউ যখন চাবে যে এই ফাইলটা আমার লাগবে, তখন হলো যে ওইখানে ও হলো যে যাবা ওখানে সেট এই পুরো প্যাকেজটা পাঠিয়ে দেবে আর কি। এই জন্য একটা সেট বানানো লাগে। তো ধরো যে প্যাকেজ বানাইছি, প্যাকেজ বানানোর পর তাহলে আমাদের হলো যে কম্পিউটার বুঝে গেল যে তোমার হলো যে অ্যাসোসিয়েশন নামের একটা প্যাকেজ আছে, এই প্যাকেজের মধ্যে আমাদের এই কোডটা সেভ আছে, এই আর কি, বুঝছো। কোডটা সেভ আছে, যদি হলো অ্যাসোসিয়েশন নামের প্যাকেজ যদি কেউ চায়, তাহলে আমি এই কোডটা ওকে দিয়ে দেবো, এই আর কি। তো হলো যে ঠিক আছে, তো হলো এখন তাহলে যাওয়া বুঝতে পারলো যে আমাদের অ্যাসোসিয়েশন ফাইলের মধ্যে এই কোডটা সেভ আছে। আচ্ছা, দেন হলো চাইল্ডের মধ্যে সেম, চাইল্ডের মধ্যে আমাদের এখানে তোমার সেভিংস অ্যাকাউন্ট, ফিক্স অ্যাকাউন্ট আছে। তো আমরাও হলো সেভিংস অ্যাকাউন্ট কোথায় আমাদের, চাইল্ড এই যে সেভিংস অ্যাকাউন্ট, এটা সেভিংস অ্যাকাউন্টের মধ্যে আমরা বলতেছি যে এটা একটা প্যাকেজের আন্ডারে আছে, যে যে একটা ফাইলের ভিতরে আছে, ফাইলটার নাম হলো চাইল্ড। তো তুমি হলো যে এইটাকে একটা এই চাইল্ড প্যাকেজ বানায় ফেলো আর কি, অন্য একটা ফাইল মানে বানায় ফেলো, একটা প্যাকেজ বানায় ফেলো, যেটার মধ্যে এটা চাইল্ড হিসেবে থাকবে, একটা প্যাকেজ বানায় ফেলো যেটার ভিতরে এটা চাইল্ড হিসেবে থাকবে, বুঝছো। বা হলো তোমার একটা ফাইল আছে, ফাইলের নাম হলো তোমার চাইল্ড, এই চাইল্ডের ভিতরে তোমার যদি কেউ যদি চাইল্ড মানে তোমার যদি এই কোডটা চায়, তাহলে তুমি হলো যে এই চাইল্ডের ফাইলটা ওকে পাঠিয়ে দিবা আর কি, এই প্যাকেজ হিসেবে পাঠিয়ে দিবা। তো সেমভাবে তোমার ওই চাইল্ড ফাইলের মধ্যে তোমার হলো এই কোডটা আছে, যখন তোমার হলো যে কারো দরকার পড়বে তখন ওই চাইল্ডটাকে রাখলে তখন হলো যে এই কোডটা ওকে পাঠিয়ে দেবে। সেমভাবে ফিক্স অ্যাকাউন্টের এই কোডটাও তোমার হলো যে চাইল্ড প্যাকেজের মধ্যে চাইল্ড ফাইলের মধ্যে সেভ আছে, জাভাকে বলতে হবে যে তোমার হলো যে আমার এইটা লাগবে, এই কোডটা লাগবে, তখন হলো যে ওকে এই জন্য ওকে যাতে বুঝতে পারে জাভা কোড, এই জন্য হলো যে এটা তোমাকে মানে লোকেশনে সেট করে দেওয়া লাগতেছে আর কি, যে চাইল্ড নামের একটা প্যাকেজ আছে, এই প্যাকেজের মধ্যেই কোডটা সেভ আছে, যদি চাইল্ড প্যাকেজটাকে যদি তুমি ইম্পোর্ট করো, তাহলে তুমি হলো যে এই কোডটা তুমি পাবা, এই আর কি।
তো এইভাবে হলো প্রত্যেকটারই হলো তোমার এরকম প্যাকেজের মধ্যে প্যাকেজ জয়েন করছে। এই এটা হলো প্যারেন্ট প্যাকেজের মধ্যে আছে, প্যারেন্ট ইন্টারফেস প্যাকেজের মধ্যে আছে, ইন্টারফেস ফাইলের মধ্যে আছে, তোমার ফোল্ডারের মধ্যে আছে তোমার ইন্টারফেস ফাইল, ইন্টারফেস কোডটা এরকম আছে। তো হলো যখনই তোমার হলো যে যখনই এখানে আর হলো তোমার তাহলে সবগুলি ওখানে হলো, সবগুলি তোমার হলো যে এক একটা প্যাকেজ প্যাকেজ মানে বুঝছো তো, প্যাকেজ বলতে কি জাস্ট জাভার মধ্যে এক একটা সিস্টেমের মধ্যে এক একটা মেনুর মতো করে, বুঝছো তো, যে এটা একটা মেনু, এটা মেনুর মতো করে সাথে দিয়ে ফেলো। এখন যখনই হলো যে আমাদের ওই প্যাকেজ থেকে কোনো একটা কোড দরকার পড়বে, ওই প্যাকেজটাকে আমরা ইম্পোর্ট করব এবং তখন হলো যে ওই কোডের আমরা হেল্প নিতে পারবো, এই আর কি। তো হলো ধরো যে তোমার চাইল্ড চাইল্ড এই প্যারেন্ট ক্লাস ছিল, একটা প্যারেন্ট প্যাকেজ ছিল না একটা, প্যারেন্ট প্যাকেজ থেকে প্যারেন্ট প্যাকেজে কী ছিল, অ্যাকাউন্ট ছিল। তো আমরা চাইতেছি যে তোমার অ্যাকাউন্টকে আমরা ডাকবো, অ্যাকাউন্টে একটা অবজেক্ট ক্রিয়েট করবো। এর জন্য আমরা হলো যে প্যারেন্ট প্যাকেজ মানে ওই প্যারেন্ট যেখানে ছিল অ্যাকাউন্টটা ছিল, অ্যাকাউন্টের যে ফাইল আছে ফাইলটাকে মানে ফুল অ্যাকাউন্ট মানে বা বলতে পারো যে প্যারেন্ট যে সিস্টেম যতগুলো প্যারেন্ট ছিল প্যারেন্টগুলির একটা প্যাকেজ ছিল, ওই প্যাকেজের নাম ছিল হলো তোমার প্যারেন্ট, ফাইলটার নাম ছিল আর কি, ফোল্ডারের নাম। তো তারপর এই জন্য হলো যে আমরা যখন লিখবো ইম্পোর্ট প্যাকেজ তখন হলো যে ইম্পোর্ট প্যাকেজ ডট স্টার, তার মানে হলো যে এই এই ফাইলটার ভিতরে যা আছে বা ওই প্যাকেজটার মধ্যে যা আছে সবগুলি তুমি ইম্পোর্ট করে ফেলো, মানে সবগুলি যখনই আমার স্টার্টের কোডের দরকার পড়বে তখন তুমি ওটা ওখান থেকে সাপ্লাই দেবা, এই আর কি। সেমভাবে চাইল্ডটাও সেমভাবে, ব্যাপারটা হলো ইম্পোর্ট করো চাইল্ডের ফাইলের মধ্যে যা আছে, যদি আমার স্টারের দরকার পড়ে তাহলে তুমি ওখান থেকে ইম্পোর্ট করো। মানে চাইল্ড ডট স্টার মিন হলো চাইল্ড ফাইলের মধ্যে যে যতগুলি স্টার মিনস হলো যতগুলি এলিমেন্টস আছে, তখনই তোমার এই আমার কোডের মধ্যে দরকার পড়বে, অবজেক্ট বা কাস্টমার ক্রিয়েট হবে, তখনই তুমি জিনিসটাকে ইম্পোর্ট করো। সেমভাবে অ্যাসোসিয়েশনকে বোঝাইছে, অ্যাসোসিয়েশন ছিল কি, তোমার অ্যাসোসিয়েশন এখানে তোমার অ্যাসোসিয়েশন অতি অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন করতে হয়েছে, অ্যাসোসিয়েশন কি আছে, কাস্টমার, ও স্যার অ্যাসোসিয়েশন কাস্টমার আছে, আমি তো ভয় পেয়ে গেছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা। উম, তো হলো যে সেম ভাবে তোমার হলো যখন ক্লাস বললো যে তোমার হলো যে আহ, আমার যখন ক্লাস বলবে যে আমার ধরো যে তোমার এখানে করতেছে কি অ্যাসোসিয়েশনের তোমার দরকার পড়লো, তখন ক্লাস বললো যে আমার এখন অ্যাসোসিয়েশন ফাইলের মধ্যে যে প্যাকেজটা আছে আমার অ্যাসোসিয়েশন ফাইলের মধ্যে যত ধরনের কোড আছে সবগুলি আমার এখানে ইম্পোর্ট করো, এভাবে হলো ইম্পোর্ট করে আর কি। হ্যাঁ, যেরকম তোমার ধরো যে কি আমরা জাভার সাথে যে ল্যাঙ্গুয়েজে কথা বলি, ওই ল্যাঙ্গুয়েজের তোমার হলো যে অনেকগুলি তোমার মেথড বানানো আছে, ওখানে সব কিছু সেট করা আছে অনেক ক্লাস টাস দিয়ে। তো তখনই যখন আমরা হলো ওর সাথে কথা বলতে যাই তখনই আমাদের কিছু জিনিসপত্র ইম্পোর্ট করা লাগে, যেটা হলো জাভার ভিতরে থাকা ল্যাঙ্গুয়েজ ফাইলের মধ্যে আমাদের ওর সাথে কথা বলার যে যত ধরনের মেথড বা সিস্টেম আছে, যত কোড আছে যেগুলির মাধ্যমে আমরা সাথে কথাবার্তা বলতেছি, ওই সব কিছুর তোমার এখানে ইম্পোর্ট করা। তাহলে এখন ইম্পোর্ট করলে হবে কি, তখন আমি যদি কিছু লিখে দিই তাহলে হলো যে ওই কোড অনুযায়ী হলো বুঝতে পারে, বুঝে হলো যে কাজ করবে, এই আর কি। আশা করি বুঝাইতে পারছি ইম্পোর্টার আর এই প্যাকেজের এর বেসিক জিনিস আসলে। আমি আসলে কিছু কিছু জিনিস আছে কি সহজ জিনিস বুঝতে দিয়ে ক্রিটিক্যাল করে ফেলি, এই হলো আমার একটা উদাহরণ। সহজ জিনিস বা বুঝতে দিয়ে একটা ক্রিটিক্যাল বানিয়ে ফেলছি। তো প্যাকেজটা হলো কিন্তু বাট হয়তো বা অন্যভাবে তোমরা জিনিসটা বুঝতে পারছো আর কি। আগে যেভাবে প্যাকেজ ইম্পোর্ট দেখতে হবে হয়তো দেখতে পারতেছো না। এখানে মূলত হলো প্যাকেজটা হলো তুমি একটা সেট বানিয়ে ফেলা, আর যখন তোমার এই সেটের দরকার পড়বে তখন তোমার জাভাকে বলা যে তোমার হলো যে ওই সেটের মধ্যে যা আছে, ওই সেট মানে হলো ধরো যে এই সেটের নাম হলো প্যারেন্ট, এই প্যারেন্ট ডট স্টার মিনস এই সেটের মধ্যে যত ধরনের জিনিসপত্র আছে সব কিছু আমার কোডে লেখার সময় হেল্প লাগলে ইম্পোর্ট করে ফেলবা, এই আর কি, এই সিস্টেমের মধ্যে ইম্পোর্ট করে ফেলবে। জানি একদম ফালতু হয়েছে ভিডিও, কারো কোনো পছন্দ হবে না, কিন্তু এখন হলো ইম্পর্টেন্ট পার্ট হলো যে আমাদের কোথা থেকে কতটুকু কি কোয়েশ্চেন আসবে, তাই তো। আর ফাইনালের জন্য আলাদা করে ভিডিও করে দেবো নি। আমাদের এখন সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো আমাদের এখন এই ওওপি অল প্রিন্সিপালস ডিটেলস, এইটা মানে এই প্র্যাকটিস 15 নম্বরের মধ্যে এই ফোল্ডারটার ভিতরে তোমার হলো যে যতগুলি কোড আছে সবগুলি পড়ে ফেলে এনাফ। যদি স্যার কোড লিখতে দেয় তো, যদি স্যার কোড লিখতে দেয় তাহলে এতটুকুই এনাফ। তো কোডে তো 10 মার্ক, আগের বার যে জাহান্নামি কোড দিছিল ওখানে দিছিল 12 মার্ক। তো
আমাদের তো এখানে 10 মার্ক দিয়েছে, 10 মার্ক হিসেবে দিয়েছে না, তাহলে কোড আসার চান্সেস একদম লো। হুম। তো এখন তাইলে আমাদের কি করতে পারে, আমাদের তাইলে বেশিরভাগ এখন চান্সেস হলো তোমার আমাদের এমসিকিউ করতে দেওয়া। এখন এমসিকিউ করতে করতে আসবে, আচ্ছা এমসিকিউ এখন যে টপিকগুলি আছে সবগুলি থেকে আসবে, কারণ টপিকগুলি একদম নরবরে ফালতু, মানে ছোটো ছোটো টপিক, একদম স্পেসিফিক ছোটো ছোটো টপিক, মানে ফালতু বলা যাবে না কারণ করে কোনো কিছুই ফালতু না, বা ফালাই দেওয়ার মতো না আর কি ভাই, ফালাই দিলে মারা খাবা। তো সব কিছুই ইম্পর্টেন্ট এখানকার। তো অ্যাবস্ট্রাক্টের মধ্যে যেগুলো ছিল, ক্লাস ছিল, মেথড ছিল। তো হলো তোমার অ্যাবস্ট্রাক্টের ব্যাপারটা কি, সিকিউরিটির যে ব্যাপারটা আছে, অ্যাবস্ট্রাক্টের ব্যাপারটা, সিকিউরিটি ব্যাপারটা, যেখানে তোমার কোনো কিছু ইউজারকে, মানে যারা যখন কাস্টমার যারা থাকবে বা যারা এই সিস্টেমটা ইউজ করবে ওদেরকে ডাইরেক্টলি ইনফরমেশন দেওয়া হবে না, এর জন্য অ্যাবস্ট্রাক্ট ইউজ করা হয়। তো এটা একটা অ্যাবস্ট্রাক্টের যে ব্যাপারটা আছে, অ্যাবস্ট্রাক্টের ব্যাপারটা এখানে পুরোটা স্লাইড 8.1, এটা পুরোটা থেকে এমসিকিউ আসবে ফর শিওর, যে এখানে এটা ইম্পর্টেন্ট আছে। তাছাড়া হ্যাঁ, এখানে এই যে এই অপশনগুলি আছে যে বুলেট পয়েন্টসগুলি, এগুলি তোমার পড়া লাগবে। দেন ফাইনাল তো ইজি। ফাইনালের মধ্যে তোমার 3টা আছে, একটা হলো তোমার অ্যাট্রিবিউট, একটা হলো তোমার ফাইনাল মেথড, আর একটা হলো তোমার ফাইনাল ক্লাস। ফাইনাল ক্লাস দেখছি আমরা, মেথড দেখছি, অ্যাট্রিবিউট এটা হলো তোমার প্রাইভেট ফাইনাল অ্যাট্রিবিউট। হুম। তো আচ্ছা, তো এখানে ফাইনালগুলো একটু দেখে নিও, ফাইনালের কখনো মান চেঞ্জ হবে না, এই আর কি, ফাইনাল তেমন কিছু না আসলে। 8.2 গেল, 8.2 গেল, 8.3 ইন্টারফেস তো মাত্র বললাম। এখান থেকেও ভাই স্যার সেমভাবে বুলেট পয়েন্টসগুলো থেকে আসবে। এই জিনিসটা একদম এক্সেপশন, খুব কোয়েশ্চেন হার্ড করে এখান থেকে আসবে, বাট খুব কোয়েশ্চেন স্যার হার্ড করবে না। তো এর জন্য আমি বলবো না একেবারে এখানে মনোযোগ দিয়ে গেলি পড়ো, এরকম কিছু বলবো না। স্কুলে 10 মার্ক যেটা ছিল 10 মার্কটা পড়বা। আর এর আগে যে তোর একটা ভিডিও দিয়েছিলাম না, মানে 2টা ভিডিওর মধ্যে লাস্ট যে ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওটা দেখলেই আশা করি হয়ে যাবে, কারণ ওদের মনে কোড ধরে ধরে বলছিলাম, আমার নিজেরও মনে হয় কত আগে দিয়েছিলাম না, কত আগে দিয়েছিলাম, সেপ্টেম্বর 11 তারিখে, না সেপ্টেম্বর বলি কেন, আগস্টের 30 তারিখে। তো 20 দিন হয়, 20 15 দিন 15-16 দিন হয়ে গেছে, তো আমি ভুলে গেছি আসলে ওটা কি দিয়েছিলাম। কিন্তু বাট যা দিছি 48 মিনিট 42 মিনিট কথা বলছি, তো ভালোই দিয়েছি, খারাপ কিছু দিই নাই আশা করি। তো ওটা দেখলে ওখানে কোনো কোড এক্সপ্লেন করছিলাম, ওটা দেখলে হয়ে যাবে। তো দেন ওটা গেল। ইন্টারফেসটা বললাম, ইন্টারফেসে জাস্ট এই বুলেট পয়েন্টগুলো দেখে ফেলবি, স্যার যত পড়া গেছে ওগুলি খালি জাস্ট চোখের চোখ বুলাই গেলে হবে, এমসিকিউ আসার চান্সেস বেশি। তো এটা গেল। আর কি প্যাকেজেস তো কিছুই না, প্যাকেজ হলো তোমার হলো যেই ফাইলটা যদি যে ফাইলটা তুমি হলো যে প্যাকেজ আকারে সেট করবো আর কি, মানে তোমার যে কোডগুলি যাতে হলো যে তোমার স্টার্ট কোডগুলি নাগাল পায়, এর জন্য ওই প্রত্যেকটা কোড যে ফাইলে আছে ওই ফাইলের নামগুলি প্যাকেজ আকারে ওইখানে লেখা লাগে। এবং দেন হলো যে ওই ফাইলগুলি যেই, মানে যেখানে 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 তোমার কোডগুলি ইউজ হবে, ওই ফাইলের কোডগুলি ইউজ হবে ওগুলি তোমার ওখানে ইম্পোর্ট করা লাগে। তো এই আর কি, যখন তোমার হলো যে ধর একটা এই যেখানে এই কোডটা লিখছে, এই কোডটা হলো তোমার চাইতেছে যে এই মানে এই কোডটা এই ফাইলের মধ্যে, গ্রিটিং ফাইলের মধ্যে সেভ করছে। তো এর জন্য হলো যে এই গ্রিটিং ফাইলের সাথে প্যাকেজ জয়েন করে দিচ্ছে, তখন হলো যে এই ফাইলের মধ্যে তাহলে হলো কোড যখন তোমার রান হবে তখন এই প্যাকেজ থেকে এই কোডটা নিতে পারবে আর কি। তো যেখানে তোমার হলো এই কোডটা দরকার পড়বে ওখানে হলো তোমার লেখা লাগবে যে ইম্পোর্ট গ্রিটিং ডট স্টার, মানে ইম্পোর্ট করতে হবে গ্রিটিং ফাইলের মধ্যে যত ধরনের তোমার কোড আছে সবগুলি তোমার ওই কোডের মধ্যে ইম্পোর্ট করে নেবে, হেল্প নিতে পারবে আর কি। হ্যাঁ, বা জয়েন্ট হয়ে যাবে, মেন কথা যেটা করেছে জয়েন্ট হয়ে যাবে আর কি। আর এখানে স্যার তো এত ডিটেলিংয়ে আমাদের পড়ে নাই, তো ওই জন্য সিডলিংয়ে আসবেই না কিছু। এমসিকিউ আর 10 মার্ক তো তোমার প্রথম যে ভিডিও দিয়েছিলাম ওইটাই, এই যে তোমার এই ভিডিওটা, এই যে কি বলে আইডেন্টিফিকেশন অফ ক্লাসেস অ্যান্ড রিলেশনশিপস, এর থেকে 10 মার্ক। অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফাইনাল থেকে তোমার 5 মার্ক। আমার এটার থেকে তোমার 5 মার্ক, এখন যেটা করতেছি এর থেকে 5 মার্ক। তো এই অ্যাবস্ট্রাকশন আর ফাইনালস আর আমার আজকে যেটা সেই 5 মার্ক পাশে 10 মার্ক এমসিকিউ হওয়ার সম্ভাবনা হচ্ছে বেশি, এই আর কি। আর তেমন কিছু নাই আজকে বলার। আজকে ভিডিও চেয়েছিলাম না বড় করতে, ঘুরে ফিরে ওই তাই হইলো। আচ্ছা, বেস্ট অফ লাক গাইস। সারারা